আছে। তো মোটামুটি D5 অন করার পর আমরা এরকম একটা সারফেস দেখতে পাবো, কিন্তু আমরা এই সারফেসটাকে মডিফাই করে নেব যেহেতু আমরা এখানে HDRI ইউজ করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে D5 এর জিনিসটাকে লিঙ্ক করে ফেলবো, স্কেচআপ মডেলটা লিঙ্ক করার পর দেখতে D5 এ কিছুটা এরকম লাগছে। আমি এখান থেকে ক্যামেরার যে আইকনটা আছে সিলেক্ট করে নেব যাতে সিনটা D5 এ চলে আসে। আমি আমার ফাইলটাকে সেভ করে নিব, কারণ ফাইল যদি একবার সেভ না করা হয় পরে রিকভারি ফাইল পাওয়া যায় না যদি সামহাউ ক্র্যাশ করে। তো আমি এখান থেকে হচ্ছে প্রথমে যে আমাদের গ্রাউন্ড লেভেলটা আছে টেরেইনটা, এটাকে আমরা লেয়ার থেকে অফ করে ফেলবো আর যাতে নিচ থেকে লাইট পাস হয়। এরপরে হচ্ছে আমি একটা HDRI ইউজ করছি, এটা ফ্রি HDRI। এখানে মূলত আমি জিনিসটাকে প্রথমে ক্লে মোডে নিয়ে আমার লাইটটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে কিভাবে আমি যেভাবে চাচ্ছি যে আমাদের যে দুইটা পয়েন্ট আছে লাইট এন্টার করার রুমে, দুইটা পয়েন্ট থেকে লাইটটা কিভাবে ভালোভাবে পাস করা যায়। তো এখানে আসলে স্পেসিফিক্যালি আমি প্রথমে ভেবেচিন্তে ঢুকি নেই যে আমি এই HDRI ইউজ করবো। তো আমি এখানে এগুলো সব ফ্রি HDRIs, এগুলো D5 এর মধ্যে ইনবিল্ট থাকে। আমি কয়েকটা নিয়ে এখানে একটা টুইক করবো যে আমি আমার ইমাজিনেশনে যেরকম ভাবছি ওইরকম কোন HDRIটাতে আসছে। তো আমার কাছে মনে হয়েছে এখানে যে পার্টলি সানি একটা HDRI আছে, এটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি যাতে সানের যে রেটা আছে ওটা আমার মেইন যে লাইট সোর্সটা আছে ওটা থেকে প্যাস হয়, এবং হচ্ছে আমার কাছে মোটামুটি মনে হচ্ছে এই লাইটটা থেকে। এবার আমি ম্যাটেরিয়াল প্লেস করা শুরু করবো। প্রথমে হচ্ছে আমি সার্চ করব, আমার কিছু এদিক ডাউনলোড করা আছে এখানে সব ফ্রি ম্যাটেরিয়ালস। এগুলো উডেন ফ্লোরিংয়ে গেলে এখানে আমার ইনিশিয়াল প্ল্যান হচ্ছে হেরিংবোন প্যাটার্নের একটা ফ্লোরিং সিলেক্ট করা। এটার আমি ডিরেকশনটা 90 ডিগ্রিতে সিলেক্ট করে দিয়েছি, কিন্তু আমি চাচ্ছিলাম আরেকটু ডার্কার শেডে যদি কোনো কিছু পাওয়া যায়। কিন্তু পরে মনে হচ্ছিল যে না, আসলে আমার নিজের লাইব্রেরিতে কিছু ছিল, তো আলটিমেটলি পরে আমি এটাই চুজ করি। এরপরে আমি আমার ল্যাম্পের এখানে আমি একটা ফ্যাব্রিক বেসড ম্যাটেরিয়াল দিতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে লাইটটা যেন ভিতর থেকে দেখা যায়, ট্রান্সলুসেন্ট হয়। এরপরে আমি এখান থেকে একটা স্পটলাইট যা আছে D5 এর স্পটলাইটটা আমি দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দেবো যেন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয় ভিতর থেকে আসছে। তো এখন আমি খেয়াল করলাম D5 এ ঢুকে যে আমার ল্যাম্পটা ওয়ালের একটু ভিতরে চলে গেছে। পরে ওটা আমি, যেহেতু আমার স্কেচআপ মডেলের সাথে লাইভ সিঙ্ক করা আছে, আমি স্কেচআপ মডেলে যখনই চেঞ্জ করবো তখন এটা সরে যাবে। এরপর এখান থেকে আমি একটা ফ্রি ফ্যাব্রিক, এটার নাম হচ্ছে হোয়াইট লিলেন খুব সম্ভবত, এইটা আমি নিয়ে নেই। নিয়ে নেওয়ার পরে আমি চেষ্টা করছিলাম যে অপেসিটি কমিয়ে দিয়ে ভিতর থেকে যেন লাইটের সোর্সটা দেখা যায়, কিন্তু আলটিমেটলি ওটা আমি অ্যাচিভ করতে পারিনি, কারণ আমার হচ্ছে ল্যাম্পের যে উপরের যে আউটলাইনটা ছিল ওটা বেশি মোটা হয়ে গিয়েছিলো। ওটা আর একটু পাতলা করলে হচ্ছে তাহলে ফ্যাব্রিকের লেয়ারটা পাতলা হতে ভিতরে লাইটটা দেখা যাচ্ছে। এরপরে আমি এখান থেকে একটা ডিস্ক লাইট নিয়ে উপরে দিয়ে দিই যেন মনে হয় যে এটার ভিতর থেকে লাইট বেরোচ্ছে। তো মূলত ল্যাম্পে দুইটা লাইট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে স্পট লাইট এবং আরেকটা হচ্ছে সার্কেল লাইট। সার্কেল লাইট আমি টেম্পারেচারটা একটু ওয়ার্ম করে দিই। আমার কাছে মনে হয়েছে যে বাইরের আলোটা যদি একটু সাদা রাখি এবং ভিতরে যদি ওয়ার্ম আনতে পারি তাহলে লাইটটা একটু ব্যালেন্সড লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কোন অ্যাঙ্গেল এবং লাইটের টেম্পারেচার নিয়ে একটু টুইক করতে থাকি। আমার কাছে যতক্ষণ মনে হয়নি যে এটা আমার ডিজায়ার যে রেজাল্টটা আমি চিন্তা করছিলাম ফুলফিলড হবে, অতক্ষণ আমি টুইক করতে থাকি। তো আমি মূলত একটা এরকম ইফেক্ট চাচ্ছিলাম যে দেয়াল থেকে লাইটটা বাড়ি খেয়ে উপরের দিক যাবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে ভিতরের লাইটটা দেখানো আমার মেইন গোল ছিল। তো আমি চেষ্টা করি যে ভিতরের সারফেসটাকে ইমিসিভ করে দিয়ে যদি ইফেক্ট আনা যায়, কিন্তু আলটিমেটলি এটা হয় নাই। তো পরে হচ্ছে আমি নর্মালি এটাকে একটা ক্লোজ টেক্সচার দিয়ে ওই বাইরের যে ডিস্ক লাইট এবং স্পটলাইটটা আছে ওইটাই লাইট সোর্স হিসাবে দেখিয়ে দিই। এরপরে এখানে আমার ফার্নিচারের যে ম্যাটেরিয়াল সিলেক্ট করা শুরু করে, এখানে প্রথমে আমি এখানে ব্ল্যাক মেটাল নামে একটা ম্যাটেরিয়াল আছে মেটালাইকেলে, ওইটা দিই। গ্লাসগুলোকে নর্মাল গ্লাস দিয়ে দিই। উডেন টেক্সচারগুলোকে D5 এর কিছু উডেন টেক্সচার আছে অলরেডি, কিন্তু আমার কাছে একটা ছিল আমার লোকাল লাইব্রেরিতে ক্রিয়েট করা, ওগুলো দিই। এখানে আমার রেডিওটা উল্টানো ছিল, তাই আমি আবার স্কেচআপ মডেলে ঢুকে রেডিওটাকে ফ্লিপ করে দিই। এখান থেকে আমার লোকাল লাইব্রেরি থেকে গেলে এখানে একটা উডেন টেক্সচার ছিল, এটা আমি
এখানে দিয়ে দিই এবং এখানে ছোট ছোট যে জায়গাগুলোতে ম্যাটেরিয়াল সিলেক্টেড না সেখানে ব্ল্যাক মেটাল আর সিরামিক থেকে হচ্ছে হোয়াইট গ্লেজড পোর্সিলিন এই জিনিসগুলো দিয়ে আমি এই ম্যাটেরিয়ালগুলো বসিয়ে ফেলি প্রত্যেকটা সারফেসে। এখন একটা ভালো ফটো রিয়েলিস্টিক রেন্ডারের পিছে মেইন জিনিসই থাকে যে কোনো ম্যাটেরিয়ালকেই সব পিবিআর ম্যাটেরিয়াল ইউজ করাটাই বেটার এবং হচ্ছে পিবিআর ম্যাটেরিয়াল নিয়ে আমি আরেকদিন কথা বলবো, কিন্তু এখানে হচ্ছে আপাতত আমার সিনের যতগুলো ফার্নিচার আছে কোনো সারফেসেই যেন ম্যাটেরিয়াল মিস না হয় সেই জায়গাটা ইনশিওর করা। তা আমার কালার প্যালেটটা আমি চিন্তা করেছিলাম যে পুরোটাই সাদা রাখবো, সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে একটা প্রোটেকশন নিয়ে একটু কালারটা টুইক করে সাদা করে ফেলি এবং এখানে যে ছোট ছোট যে ম্যাটেরিয়ালগুলো ছিল যেমন এটা আমি চেয়ারটা এরকম পড়ে গিয়েছে আমি এটা করেছিলাম, তো সেক্ষেত্রে নিচের যে সারফেসটা এখানে একটা উডেন টেক্সচার দিয়ে দিই আমি এবং যে আমাদের সেন্টার টেবিলের যে লেগটা ব্ল্যাক মেটাল দেওয়া আলটিমেটলি পরে এটা আমি চেঞ্জ করে ফেলি। তো এখানে চেষ্টা করছিলাম যে আবারও একটা যদি ওয়ার্ম কোনো উডেন টেক্সচার হেরিং বোন প্যাটার্নের ম্যাটেরিয়াল পাওয়া যায় সেটা ফ্লোরে প্লেস করা, কিন্তু আলটিমেটলি জিনিসটা অনেক বেশি ডার্ক যেগুলো পেয়েছিলাম আর অনেক বেশি টেক্সচার্ড। তো লাস্ট টাইমে ফার্স্টে যেটা চুজ করেছিলাম ওইটাই চুজ করি, এখান থেকে লাইট কালারটা একটু অ্যাডজাস্ট করে নিই এবং ইউভি ম্যাপটা একটু স্ট্রেচ করে নিই যেন একটু বড় লাগে দেখতে। এরপরে হচ্ছে আমি ব্লাইন্ডটা সরাই ফেলি এখান থেকে, কারণ ওই ইফেক্টটা দিচ্ছিল না আর আমার লাইট আরও দরকার ছিল ভিতরে, তো তাই হচ্ছে আমি আমার ব্লাইন্ডটা সরিয়ে দিই এবং এখানে চেষ্টা করি যে বাইরের যে সানের যে লাইটটা আছে লাইটটাকে আর একটু হালকা করা। তো পরে এখান থেকে আমি লাইটটা একটু কমিয়ে দিই, রোটেশনটা একটু বাড়িয়ে দিই। এরপরে হচ্ছে এখানে এক্সপোজারটা আমি দেখি কত ভ্যালিউ আছে, তো এই জিনিসগুলো ইনশিওর করে আমি এখান থেকে একটু সামান্য ওয়াল বাড়াচ্ছিলাম, কিছু জিনিস হাইড করছিলাম এই রুমটাতে যেন আর একটু লাইট পাওয়া যায়। বাম দিকে যে আমাদের সাপোর্টিং রুমটা দিয়েছিলাম, এরপরে আমি ওই পার্টলি সারি যে আমাদের এশিয়া রাইটে আছে ফ্রি এশিয়া রাই এটাকে একটু রোটেট করে আমি সানের ডিরেকশনটা চেঞ্জ করে দেই। এখান থেকে লাইটের ইন্টেন্সিটিটা একটু কমিয়ে বাড়িয়ে দেখি যে কোনটায় কোন লোকেশনটা গেলে মূলত আমার জিনিসটা হার্শ লাগবে না। এরপরে আমি আবার লাইটটা একটু টুইক করা শুরু করি, আরেকটা এইচডিআরআই দিয়ে ট্রাই করতে থাকি, এটা মিড ডাইনামাইট এইচডিআরআই। আমি চাচ্ছিলাম একটু লাইট মানে নট ভেরি হার্শ বাট নট ভেরি ডিমড, মানে একটা মিডল একটা সার্টেন পয়েন্টে এরকম একটা লাইট যে অনেক হার্শও না আর অনেক আবার লাইটও না। তো এখানে পরে পিওরাইট এটা আমার খুবই ফেভারিট একটা এইচডিআরআই, ওইটা দিয়েও ট্রাই করে দেখি কিন্তু আলটিমেটলি লাইটগুলো খুবই হালকা ছিল এখানে, কিন্তু আমি আরেকটু চাচ্ছিলাম ওটা আরেকটু ওয়ার্মিশ আরেকটু ডমিনেটিং লাইট, কারণ এখানে আমার লাইট সোর্স মাত্র একটাই আছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট সোর্স যদি আমি চিন্তা করি একমাত্র আমার ল্যাম্পটাই। তো এইখানে যেহেতু উইন্ডো থেকে সাফিসিয়েন্ট লাইট পাচ্ছিলাম না তাই আমি একটা রেক্ট্যাঙ্গেল লাইট নিয়ে নেই, একটা আর্টিফিশিয়াল লাইট। আমি এখানে এটা স্কেচআপ থেকে করা যায় বা ডিফাইভ থেকেও সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল লাইট নিয়ে সাইজটা বড় করে দিলেই হয়। আমি স্কেচআপই নিয়েছি কারণ এখান থেকে মুভ করতে সাইজটা কমাতে পারতে ইজিয়ার হয়, কিন্তু ইন্টেন্সিটি এবং লাইট কন্ট্রোলটা আমি ডিফেন্সে করি। সিম্পলি এই সেম লাইটটা আমি হচ্ছে আমাদের যে সাপোর্টিং রুমটা ছিল হাতের বাঁ দিকে ওইখানে আরেকটা লাইট দিয়ে দিই, যেন আমার প্রথম থেকে প্ল্যান ছিল ওইখান থেকে একটা লাইট পাস হবে, যেন দুইটা লাইট একসাথে কোলাইড করে জিনিসটা বেশি হার্শ না মনে হয় যে একদিক থেকে অনেক বেশি আলো আসছে। তো এখান দিয়ে দিই। এরপরে আমি আমার যে ল্যাম্পটা আছে ল্যাম্পটা ম্যাটেরিয়াল প্লেস করা শুরু করি। এখানে আমি ইমিসিভ দিই, আমার একটু ওয়ার্মিশ আমি চাচ্ছিলাম একটা লাইট বক্স যে আমাদের অনিক্স মার্বেলের যে টেবিলগুলো থাকে বা বিভিন্ন রিসেপশন টেবিলে স্পেশালি দেখা যায় যে অনেক্স মার্বেল দিয়ে পিছিয়ে হচ্ছে এলইডি লাইট দিয়ে দেয়, ওয়ার্ম এলইডি লাইট ভালো একটা এফেক্ট ক্রিয়েট করে। এটা আমি একটা জায়গা দেখেছিলাম, তো মূলত আমি ওই জিনিসটাই এখানে রিক্রিয়েট করার চেষ্টা করছি। আমি আবারও চেষ্টা করছিলাম যে লাইট ল্যাম্পটার ভিতর থেকে যদি লাইটটা পাস করা যায়, কাপড়টার ভিতর থেকে যদি লাইটটা দেখা যেত অবশ্যই কমই, তো এটা পরে আমি যদি অ্যাচিভ করতে পারি নাই আর আমি আমার স্কেচআপে মডেলে হাত দিতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে তাহলে বেশি বড় হয়ে যেত। আর এখানে যে আমাদের হ্যাঙ্গিং লাইটটা খুবই সিম্পল, জাস্ট আমি ওই সারফেসটা আমার লাইট সারফেসটা ধরে আমি ইমিসিভ করে দিয়েছি এবং ব্রাইটনেসটা আমি হচ্ছে 4600 ক্যালভিন দিয়ে দিচ্ছি, এই কারণে ওটা একটু লাল লাগছে। আমি আবারও দেখছিলাম যে কাস্টম সান দিয়ে কি আমি ওই লাইটটা অ্যাচিভ করতে পারি নাকি, যে হালকা ডিম একটা সানের রে জানলা দিয়ে আসছে,
কিন্তু ওটাও অ্যাকচুয়ালি ফেইলই হচ্ছিলো। পরে আমি ডিসাইড করি যে না, আমি ফুলি HDRI দিয়েই যাবো। HDRI দিয়ে থেকে আমি হচ্ছে লাইটের ইফেক্ট ক্রিয়েট করবো। তো আমার কাছে এই পয়েন্টে মনে হয়েছে যে মোটামুটি আমার যেরকম লাইট চাচ্ছিলাম ওইটা চলে এসেছে। আমি আমার যে সেন্টার টেবিলে আগে ব্ল্যাক মেটালটা ছিল ওইটাকে আমি চেঞ্জ করে হচ্ছে এখানে মিরর ব্রাশ নামে একটা মেটাল ম্যাটেরিয়াল আছে, ওইটা প্লেস করে দিই। এবং আমার ওই আবারও যে ল্যাম্পের যে নিচের পোর্শনটা আছে ওইটার ম্যাটেরিয়ালটা প্লেস করি। এগুলো আমার লোকাল লাইব্রেরির ম্যাটেরিয়ালস, বানানো খুবই সিম্পল। জাস্ট একটা জেপিজি এবং কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোতে পিবিআর ম্যাটেরিয়ালের যে ম্যাপগুলো আছে, নর্মাল ম্যাপ, এও ম্যাপ, ডিফিউজ ম্যাপ, এগুলো ক্রিয়েট করা যায়। তো জাস্ট সিম্পলি ওগুলো আমি জাস্ট জেপিজিটা যদি পিন্টারেস্টে পাই বা ফেসবুকে পাই, ফেসবুকে পেলে জাস্ট ছবিটা ChatGPT থেকে দিয়ে বললেই হয় যে আমাকে একটা বিট ম্যাপ তৈরি করে দাও, আমি 3D সফটওয়্যার ইউজ করবো। তো ওরা জাস্ট আপস্কেলড একটা টেক্সচার জেপিজিটা দিয়ে দেয়। আর ওই ইমেজটা যদি আমি কোনো ফ্রি পিবিআর জেনারেটর সফটওয়্যার দিয়ে দিই, খুব ইজিলি ম্যাটেরিয়ালগুলো বানানো যায়। তো এখানে নিচে যে সাদা ছিল, যে কারণে হচ্ছে আমার বাকি যে ওয়ালের যে কালারটা ছিল এই কালারটা এই ম্যাটেরিয়ালটা ডুপ্লিকেট হয়ে যায়, সেম হয়ে যায়। এখানে আমি একটা র্যান্ডম বেগুনি কালার দিয়ে দিই যেন আমার এই এই অবজেক্টটা আলাদা হয়ে যায়। এবং আমি পরে লেগে এই ব্ল্যাক ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা আছে সেটা প্লেস করে দিই। এখানে মোটামুটি আমার লাইটটা কন্ট্রোল হয়ে গিয়েছে। এখন জাস্ট হালকা পাতলা ম্যাটেরিয়ালগুলো একটু চেঞ্জ করে দেখবো যে কোনটা একটু ভালো ইফেক্ট দিচ্ছে। আমার সিন আগেরটাই ধরা ছিল যেটা আমি স্কেচআপে নিয়েছিলাম। আমি জাস্ট আমার যে ল্যাম্পটা ছিল, প্ল্যানটার আমি লোকেশন চেঞ্জ করেছি। এরপরে এখানে সেম ইফেক্ট দিতে যাচ্ছিলাম যে অনেক্স মার্বেলের ওই যে পিছে এলইডি লাগালে যেরকম ইফেক্টটা, সিম্পলি দিয়ে আমি রেন্ডারে চলে যাই। এখানে আর কোনো ট্রেকিং নেই, যে সিম্পল লাইটটা ব্যালেন্স করা এবং প্রত্যেকটা অবজেক্টে ম্যাটেরিয়াল প্লেস করা, দ্যাটস ইট। অনেক বেশি কিছু না। ভিডিওটা মোটামুটি 40 মিনিটের ছিল। এক্স্যাক্টলি যা দেখেছি তাই করেছিলাম। কিছু জায়গায় আমি কাট দিয়েছি কারণ মাঝখানে আমার পিসি ল্যাগ দিয়েছিল এবং একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা ছোট হয়। কিন্তু যদি কেউ ফলো অলং করে, আমি 2D প্ল্যান এবং 3D যে মডেলটা আছে শেয়ার করে দেবো। কেউ যদি সেম জিনিসটাই বানাতে চায় রেন্ডার ইঞ্জিনে ফলো করে, একদম এক্স্যাক্টলি সেম রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। এখানে আমার রেন্ডার হয়ে গিয়েছে মোটামুটি। আমি হ্যাপি যেটা এসেছে। আমি এখান থেকে একটু এআই ইনহ্যান্স করে নেব। D5 এর ইনবিল্ট এআই ইনহ্যান্সার আছে, এটা না করলেও হয়, কিন্তু আমি মাঝে মধ্যে করি, দেখি যে রেজাল্টটা কি ভালো হয় নাকি। এখান থেকে আমি চাচ্ছিলাম একটা ফিমেল ফিগার এনে মোশন ব্লার দিয়ে দিব। তো এখানে একটা ফ্রি একটা মডেল খুঁজছিলাম, এখানে অলরেডি একটা পেয়ে যাই, লি মেরি 1 নামে মডেলটা। ডাউনলোড হতে থাকে, ডাউনলোড হতে একটু সময় নেয়। সরি, নামটা ছিল লি মে 1। এরপর জাস্ট সিম্পলি আমি ওইখানে লেডিটাকে বসিয়ে আমি রেন্ডারটা দিই সেম সিনটাই। এবার এখানে D5 এর ইনবিল্ড মোশন ব্লারের একটা অপশন আছে। সিম্পলি ইফেক্টে গেলে জাস্ট মডেলটাকে ধরে এখান থেকে অ্যাঙ্গেল এবং ওয়েট চুজ করা যায়। তো আমি আমার মতো ডিজায়ার একটা সেটিংয়ে নিয়ে আমি এটা ফটোশপে করা যায়, এটা ইজিয়ার টাইম সেভিং, তাই আমি D5 থেকে করে নিই। এখানে আমার মনে হচ্ছে অ্যাঙ্গেলটা এই 8 রাখলেই বেটার একটা আউটপুট পাওয়া যায়। তো সেম জিনিস, জাস্ট এটাকে অ্যাঙ্গেলটা ঠিক করে আমি সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে ফাইনাল রেন্ডারটা হচ্ছে আমি এই ফোল্ডারে সেভ দিয়ে রাখি। এখানে আমি আরো কিছু সিন নিচ্ছিলাম, পরে লাইটটা চেঞ্জ করে দেখছিলাম যে আরো কোনো বেটার ভিউ পাওয়া যায় নাকি। সো দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ফাইনাল রেন্ডার।